বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে চলছে। সামনে নির্বাচন। এই মুহূর্তে সবকিছুর দাম ঊর্ধ্বগতি, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। এটা দেখার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে, ভোক্তা অধিদপ্তর আছে, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন। দেখুন, এই যে গ্যাসের দাম 1300 থেকে 1800, তারপরে এখন 2200-2500 টাকায় বিক্রি হচ্ছে। এটি কিন্তু জনগণ কোনোভাবে মেনে নিতে পারছে না। এগুলো এক। 2 নাম্বার, আমি আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথা বলতে চাই, বিএনপি সম্পর্কে বলতে চাই। বিএনপির কিছু লোক, বিশেষ করে আমার এলাকা, আমার ইউনিয়নে, আমি জানি আমার ইউনিয়নে কারা আওয়ামী লীগ করতেন এবং তাদেরকে কে পেলে পুষে রাখছেন, তাদের খবর বিএনপির ভিতরে আছে। বিএনপির ইউনিয়ন সভাপতি, কাউখালী উপজেলার 1 নম্বর ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, বিশেষ করে নজির সর্দার, সে যে সবাইকে চেনে, কারণ আওয়ামী লীগ করত এবং সে নিজে আওয়ামী লীগের অনেক লোককে সাফার করছে, সেটা আত্মীয়তার বিনিময় হোক, টাকার বিনিময় হোক। তাই আমি বলি, কাউখালী প্রশাসনকে এবং কাউখালী উপজেলার দায়িত্বে যারা আছেন, আপনারা যারা আওয়ামী লীগ থেকে যাদেরকে বিএনপিতে অনুপ্রবেশ করিয়েছেন, দয়া করে আপনারা তাদেরকে থামিয়ে দিন। কারণ আমি নাম ধরে বলি, যেমন আমি আমার এই ভিডিওর সাথে যাদের ছবি আমি দেব, আপনারা তাদেরকে অবশ্যই চিনেন। যেমন নাসিরউদ্দিন আকন এবং তার ভাই জাহাঙ্গীর আকন অত্যন্ত দাপুটি ছিলেন। কেন ছিলেন? এদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি জেল খেটে বেরিয়েছেন, আপনার নাম শুনেছেন, আবু সাইদ মনু মিয়া, তার ডান হাত ছিল মহিউদ্দিন মহারাজ, যিনি আত্মগোপনে আছেন। 17 কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে আছেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় একজন এমপি। তার অফিসে দাঁড়িয়ে আবু সাইদ মনু মিয়া এবং নাসিরউদ্দিন আকন, এরা দুজন দেখবেন মাথার উপরে শেখ মুজিবের আর হাসিনার ছবি আছে। এখন বোঝেন এই নাসিরউদ্দিন আকনের হাত কত লম্বা ছিল। এবং তার ছোট ভাই জাহাঙ্গীর, আমি তাদের ছবি, আমার এই ভিডিওর সাথে যাদের ছবি দেখবেন, এরাই 2 ভাই। এদের দাপট ছিল আকাশচুম্বী। এই নাসিরউদ্দিন আকনের টাকার দাপট, উনি ওর টাকা ডোনেশন করে ও আওয়ামী লীগকে পেলে পুষে রাখতো। এই দাপট সে আমার সাথেও দেখিয়েছে, কেরানীগঞ্জে আমার সাথে দেখিয়েছে। সে বর্তমানে কেরানীগঞ্জে বসবাস করে। আমি একবার তার ছবি পোস্ট করার পরে সে দেশে যাওয়া কমিয়েছে। দেশে গিয়ে সে কি করে? সে তাবলিগ করে, সে মসজিদে তেহারি পাক করে এবং মানুষকে এগুলো খাওয়ায়। মানুষ গ্রামের সাধারণ মানুষ এগুলো খাবার পরে তার পক্ষপাতিত্ব করে। কিন্তু তার ভিতরের যে রূপটা, সেটি সম্পূর্ণ একটি আওয়ামী লীগ চরিত্র। কারণ মহিউদ্দিন মহারাজের অফিসে দাঁড়িয়ে শেখ মুজিবের ছবির নিচে কে দাঁড়াতে পারে বলেন? যেমন আমি বিএনপি করি, এখন আমার ঘরে তারেক রহমানের ছবি আছে, তাহলে অবশ্যই আমি বিএনপির সক্রিয় একজন কর্মী। আওয়ামী লীগ অবশ্যই আমাকে এজন্য অ্যারেস্ট করেছে, আওয়ামী লীগ আমাকে জেলে পাঠিয়েছে। কেন? আমি বিএনপির একজন সক্রিয় কর্মী। তাহলে আওয়ামী লীগের এই সক্রিয় কর্মী যারা ডোনার, বিশেষ করে নাসিরউদ্দিন আকন এবং তার ভাই জাহাঙ্গীর আকন, এই 2 জন, নজির সর্দার, আমার ইউনিয়নে কে কে আওয়ামী লীগ করে, কাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে? নজির সর্দার 1 নম্বর ইউনিয়ন, কাউখালী উপজেলার 1 নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নজির সর্দার সবাইকে চেনে। সে ইচ্ছে করলে সে সবাইকে সে পুলিশ হেফাজতে দিতে পারে, কিন্তু দিবে না। কারণ আমি যতটুকু শুনতে পেরেছি যে সে তাদের সাথে হাত মিলিয়ে চলছে এবং তার কোনো আয় রোজগার নেই, সে এটা দিয়েই চলে। তাই সে আওয়ামী লীগের এই ধরনের লোকজনদেরকে সে সাফার করছে। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে মানুষ খুন হচ্ছে, কেন খুন হচ্ছে, কারা খুন করছে? এই আওয়ামী লীগের যাদেরকে জায়গা দেওয়া হয়েছে, এদের হাত অনেক লম্বা। কারণ এরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে অন্যায়, অত্যাচার, মানুষ খুন এগুলো করে অভ্যস্ত। এই নাসিরউদ্দিন আকন আওয়ামী লীগের পিছনে, মহিউদ্দিন মহারাজের পিছনে, আবু সাইদ মিয়া মনু মিয়ার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। খরচ করে সে এলাকা পরিচালনা করত। নির্বাচন আসলে সে দেশে যেত এবং নির্বাচনের টাকা খরচ করে
সে এই আওয়ামী লীগের লোকজনদেরকে পেলে পুষে রাখতো। এটি সবচেয়ে বড় প্রমাণ। সে এই আওয়ামী লীগের দাপট সে আমার সাথেও দেখিয়েছে, তার ভাই দেখিয়েছে, কিন্তু আমি তাদেরকে কখনো কোনো কিছু বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, যেহেতু বিভিন্ন জায়গায় বিএনপির অনেক বড় বড় কর্মী হত্যা হচ্ছে। কেন হচ্ছে? কারা করছে? এরাই করছে যারা টাকা ডোনেশন করে নির্বাচনী বৈতরণী পার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, এবং টাকা ডোনেশন করে তারা মানুষকে হত্যা করবে, এটাই স্বাভাবিক। তাই আমি বলবো কাউখালী প্রশাসনকে এবং কাউখালী উপজেলা বিএনপিকে, যে এই নাসিরউদ্দিন আখন, জাহাঙ্গীর আখন সহ কারা আওয়ামী লীগ করতেন, কারা বিএনপিকে গালিগালাজ করেছেন, একটা একটা বিএনপি ধৈরা ধৈরা জবাই কর, এই স্লোগান কারা দিয়েছেন? বিশেষ করে নজির সর্দার, কবির শিকদার এবং নজরুল তালুকদার, বিএনপির এই তিন কর্ণধার কাউখালী উপজেলার 1 নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের কে আওয়ামী লীগ করতো, এরা সবাইকে চেনে, এদের সাথে এদের ওঠা বসা। আমি কাউখালী প্রশাসনকে বলবো যে কাউখালী উপজেলায় যারা দায়িত্বে আছেন আপনারা তাদেরকে বলুন, বিশেষ করে নজির সর্দার সবাইকে চেনে, কবির শিকদার সবাইকে চেনে, নজরুল তালুকদার সবাইকে চেনে, এবং এই নাসিরউদ্দিন আখন, তার যে ছবিটা, আমি এই ভিডিওর সাথে যে ছবিটা আপনারা দেখবেন, তার ভাইয়ের ছবি, তার ভাইয়ের সাথে দাঁড়ানো আছে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির সর্দার, আর নাসিরউদ্দিন আখন দাঁড়িয়ে আছে যে উপজেলা চেয়ারম্যান, বরিশাল বিভাগের ড্রাগ সম্রাট, বাংলাদেশে 37 নম্বর ড্রাগ ব্যবসায়ী আবু সাইদ মিয়া মনু, তার সাথে মহিউদ্দিন মহারাজের অফিসে দাঁড়ানো নাসিরউদ্দিন আখন। তার লেবাস দেখলে আপনারা বুঝবেন সে আল্লাহর কোনো বুজুর্গ ব্যক্তি, কিন্তু তার ভিতরটা এত নোংরা, এটি আপনি কল্পনা করতে পারবেন না। গ্রামের সাধারণ মানুষকে 2-4-500 টাকা দিয়ে সে তাদেরকে তার পক্ষে রাখে, এবং সে তাবলিগ করে। তাবলিগের যখন জামাত নিয়ে যায় সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করে। গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন পরে যখন একটু পোলাও বিরিয়ানি খেতে পারে তখন তারা তার পক্ষপাতিত্ব করে। এটি চিরসত্য কথা, আমার কথা নয়। আমার এলাকায় গোপনে তদন্ত করলে আপনারা এগুলো জানতে পারবেন। এই নাসিরউদ্দিন আখন, তার লেবাসের অন্তরালে আওয়ামী লীগের একটি বিশাল চরিত্র দাঁড়িয়ে আছে। তার এই ছবিটি দেখলেই আপনারা তার প্রমাণ পাবেন। আর নজির সর্দার এদেরকে সাফার করছে, টাকার বিনিময়ে হোক বা যে কোনো বিনিময়ে হোক। জাহাঙ্গীরের সাথে নজির সর্দারের ছবি এবং আবু সাইদ মনু মিয়ার সাথে নাসিরউদ্দিন আখনের ছবি, আমার এই ভিডিওর সাথে এই ছবি সংযোগ হবে, আপনারা দেখলে চিনতে পারবেন। বিশেষ করে কাউখালী উপজেলা প্রশাসনকে বলবো, নাসিরউদ্দিন আখন ঢাকায় বসবাস করে, তার ভাই জাহাঙ্গীর আখনকে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নজির সর্দার জানে আমার ইউনিয়নে কারা আওয়ামী লীগ করতো, কাদেরকে তিনি দলে ঢুকিয়েছেন, কেন ঢুকিয়েছেন, কার পারমিশনে ঢুকিয়েছেন। নজির সর্দারকে জিজ্ঞাসা করুন কেন সেই কাজ করেছে, কে হুকুম দিয়েছে তাকে আওয়ামী লীগের লোকজনদেরকে বিএনপিতে অন্তর্ভুক্ত করার। প্রিয় বন্ধুরা, আমি আমার দলকে খুব ভালোবাসি। আপনারা জানেন আমি হাসিনার আমলে অনেকগুলো লাইভ ভিডিও করেছি, এগুলো থানায় জমা হয়েছিল। অনেক মিটিং মিছিলের ছবি থানায় জমা হয়েছিল। তারপরে অসুস্থ অবস্থায় আমাকে জেল খাটতে হয়েছে। আমি জেল থেকে এসেছি, 10 দিন পরে আবার আমাকে জেলে নিয়ে গেছে, কারণ আমি প্রথম সারির একজন কর্মী ছিলাম ঢাকায়। আমি যেই এলাকায় বসবাস করি সেই এলাকায়, কারণ এখানে হাজারো মানুষ আমাকে চিনে এবং বিএনপির একজন নিখুঁত কর্মী হিসাবে আমাকে তারা জানে। তাই আমি আমার ইউনিয়ন নিয়ে কথা বলার অর্থ হলো, এটা সামনে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের যারা বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছে, নজির সর্দার, নজরুল তালুকদার, কবির শিকদার মিলে এই কাজগুলো করেছে, এদেরকে রাজনৈতিকভাবে এদের বিচার করা উচিত আমি মনে করি। কিন্তু কাউখালী উপজেলার দায়িত্বে যারা আছেন, আমি মনে হয় না তারা এদের বিচার করবেন। প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওর সাথে যে ছবি দিব, নাসিরউদ্দিন আখন, আবু সাইদ মিয়া মনু, নজির সর্দার এবং জাহাঙ্গীর আখন। এই নজির সর্দার বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়ে কিভাবে এই কাজটি করলেন, এটি আপনাদের কাছে আমার